আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলব ভিপিএস এবং আইপি নিয়ে, শেয়ার নিয়ে। আপনি যে আইপি বা ভিপিএস ব্যবহার করতেছেন, এটা শেয়ার নয়তো বা আপনি কিভাবে বুঝবেন এটা শেয়ার কিনা, এটা প্রাইভেট আইপি কিনা বা এটা সমাধান কি? বেস্ট আইপি বা ভিপিএস কোথা থেকে নিতে পারবেন? এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখন দেখেন আমরা যে সার্ভে কাজগুলো করি, সার্ভে যে সাইটে কাজ করেন না কেন, এগুলোতে কাজ করার জন্য কিন্তু বেস্ট আইপি অথবা ভিপিএস প্রয়োজন হয়। তবে এটা অবশ্যই আপনার প্রাইভেট লাগবে। এখন একটা আইপি যদি ১০ জন মিলে কাজ করে তাহলে কিন্তু আইপির কন্ডিশন খারাপ হয়ে যাবে। যেমন রাউটার ব্লক থেকে শুরু করে সার্ভে না ম্যাচ হওয়া, এই যে এখন হোল্ড ইস্যু গুলো এরকম কিন্তু হবে। তো এই হলো ব্যাপার। তো এটা শেয়ার করা যাবে না বা শেয়ার করলে এই প্রবলেম গুলো হবে। এখন আপনি যদি দেখে শুনে শেয়ার জিনিসপত্র কিনেন, তখন কিন্তু এই প্রবলেম গুলো হবে। তো এটা কিভাবে বুঝবেন? আমি ফার্স্টেই ভিপিএস বা আইপি ২ টা নিয়ে কথা বলব। আমি ফার্স্টে ভিপিএস নিয়ে কথা বলব। আমি যে ভিপিএস টা ব্যবহার করতেছি, এই ভিপিএস এ আমি দেখাবো এটা আসলে শেয়ার বা এই আইপিটা কেমন, এই ভিপিএস এর আইপিটা কেমন। তো এখন আমি ব্যবহার করতেছি এটা হলো AT&T এর একটা ভিপিএস। এখানে ভিপিএস এর ক্ষেত্রে মেইনলি আপনার ফ্রড স্কোরটা চেক দিতে হয়। আর পরবর্তী চেক দিতে পারবেন হলো রাউটার ব্লক হলে। তো রাউটার ব্লক ওটা হলো অনেক বড় ব্যাপার। ওখানে কাজ করে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের অনেক মেম্বার্স আছে যারা কাজ করতেছে। কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম পায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ভিপিএস গুলো চেঞ্জ করে দিয়ে থাকি। এটা ১ মাসে আপনার প্রবলেম হলে চেঞ্জ করতে পারবেন যেকোনো সময়। তো আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনি নিজে চেক করতে পারবেন, এটা হলো ফ্রড স্কোর। এই যে ভিপিএস টা আছে পাবলিক আইপি, এটা পাবলিক আইপি এর যে ফ্রড স্কোরটা আছে 0, এখানে 0 দেখাচ্ছে। 0 মিনস এটা আপনার এই ভিপিএস এ কোনো ফ্রড করা হয়নি। ঠিক আছে? ফ্রড করা হলে কিন্তু এখানে ১০, ২০, ৭০, ৮০, ১০০ পর্যন্ত থাকে। তো ফ্রড না করা থাকলে এটা একটা উপায় বলতে পারেন যে হ্যাঁ, এটা মোটামুটি ফ্রেশ আছে। আরেকটা জিনিস এখান থেকেও আপনারা চেক করতে পারেন। আর ভিপিএস এ কিন্তু আমি এখন যেটা দেখতেছি, অনেকে আছে যারা ডাটা সেন্টার ভিপিএস প্রোভাইড করতেছে। ডাটা সেন্টার ভিপিএস দিয়ে কিন্তু সার্ভে কাজ হয় না। যেখানে আপনার হয়তো দেখাবে যে ১০০, ২০০, ১,০০০ এমবিপিএস ভিপিএস স্পিড। তবে ওগুলো কিন্তু ডাটা সেন্টার। তো এটা কিভাবে বুঝবেন? এটার একটা নিয়ম আছে। আমি ফ্রড স্কোর বিষয়টা আমি দেখাই। এখানে এই আইপি আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আইপি স্কোর চেক। এখানে আমি এটা লিখে যদি সার্চ করি, এখান থেকে দেখেন এই যে এই ওয়েবসাইট থেকে দেখা যায় ফ্রড স্কোর চেক, হ্যাঁ? তো এখানে দেখেন আইপিটা দিলাম, দিয়ে আমরা এখানে সার্চ করি। এখানে দেখা যাচ্ছে লো রিস্ক, এখানে কিন্তু রিস্ক নাই, 0% হয়ে আছে। ঠিক আছে? এখানে ফরটি স্কোর 2 দেখাচ্ছে। কারণ এটা হলো ইউজ ভিপিএস, এটা আমি ইউজ করি। ইউজ করতে, করতে এখানে 2 হয়ে গেছে। আর যখন আপনি ফ্রেশ নিবেন, তখন এখানে কিন্তু একদম 0 ই থাকবে। আপনি চেক করে নেবেন। যদি প্রবলেম পান তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এখানে কিন্তু দেখাচ্ছে AT&T একটা আইপি এটা। এর নিচে আরো কিছু ইনফরমেশন আছে। যেমন এখানে AT&T ওয়্যারলেস, মোবাইল এলএলসি আর কোন কানেকশন ওয়্যারলেস। ঠিক আছে? এখানে এই যে নিউ ইয়র্ক দেখাচ্ছে সিটি, পোস্টাল কোড শো হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। এগুলো কিন্তু আপনার দেখে শুনে নিতে হবে। তো আমাদের থেকে ভিপিএস বা আইপি নিলে সব ধরনের সাপোর্ট ফ্রি থাকছে। এখানে একটা বিষয় বলে রাখি, অনেকে আমাদের বলেন যে ভাই আমি সার্ভে কাজ করতে চাই আমাদের সাথে। তো সেক্ষেত্রে আমাদের সাথে কাজ করার সিস্টেমটা কি? যেহেতু আমরা কাজ করি ইউএসএ বা ইউকে সার্ভে সাইটে, এখানে কাজ করতে আপনার ইউএস এর আইপি অথবা ভিপিএস কিন্তু লাগবে। তো ইউএস বা ভিপিএস যখন প্রয়োজন হবে, আপনারা যদি এটা আমাদের থেকে নেন, ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো টেলিগ্রামের। আমাদের থেকে নিলে সব ধরনের সাপোর্ট ফ্রি থাকে। যেমন ফুল একটা কোর্স পাবেন, যে কোর্স থেকে আপনারা শিখতে পারবেন এবং ২ থেকে ৩ ঘন্টার সময়তে আপনারা ফুল এটা শিখে নিতে পারবেন।